ওই সমস্ত ফ্যামিলিদেরকে ধিক্কার জানাই। আমার এই সমাজে, পবিত্র সমাজে যারা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে, যারা স্বামীর থেকে স্বামীকে যেভাবে মহারণার অংশটুকুন, ধার্যকৃত অঙ্কটুকুন পরিশোধ করে দেওয়ার উল্টো করে, তারা উল্টো যৌতুক দিয়ে তাকে উপযুক্ত করে দিবে, বিদেশ পাঠিয়ে দিবে, ব্যবসা ধরিয়ে দিবে, বোরাক কিনে দিবে, এই নামে যারা উল্টা সমাজকে বিনষ্ট করেছে তাদের উপরে আল্লাহর লানত এবং মহরের যে নির্ধারিত অংশ, এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল হাকিমের সূরাতু আন-নিসার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই নির্দেশনাটুকু আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। আমরা প্রত্যেকেই অবগত আছি যে বিয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক পুরুষকে, যারা হাজব্যান্ড হবেন, স্বামী হবেন, তাদেরকে একটি মহারণার অঙ্ক ধার্য করে দিতে হয়, যেটি একমাত্র স্ত্রীর জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন যে ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর যে মহারণার অঙ্ক ধার্য করেছো, সিদ্ধান্ত গ্রহণ করেছো, ঐক্যমত পোষণ করেছো, সেটা তোমরা পরিশোধ করে দাও। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের সমাজে আজকের উল্টোটা চলছে। কিন্তু যেটা আমাদের করণীয় ছিল, যেটা আমাদের উপরে ফরজ ছিল, সেই বিষয়টি আমরা অনেকেই গুরুত্বই দেই না। প্রিয় সুধী, মহারণা এটি এমন একটি ফরজ হয়ে যাওয়া বিধান, যেটি আমরা প্রত্যেকে নির্ধারিত একটি অংশ, নির্ধারিত একটি অঙ্ক আমাদের উপরে আবশ্যক করে নিয়েছি। বিয়ের ক্ষেত্রে যখন ওকিলের পক্ষ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার পূর্বে যে কথাগুলো বলা হয়, সে সময় এই অংশটি আমাদেরকে ধার্য করার কথা তো সেখানে উল্লেখ করা হয় যে এত টাকা মহারণার বিনিময়ে এওয়াজে, এই কথাটুকু তখনও বলা হয়। সেই সময় এই কথাটুকু শ্রবণ করি আমরা মূলত কবুল কিংবা আলহামদুলিল্লাহ শব্দটি উপস্থাপন করি। প্রিয় সুধী, আমরা যেভাবে নামাজ আদায় করি এটা আমাদের জন্য ফরজ, যেভাবে আমরা রমাদানুল কারীমে রমজানের রোজা রাখি এটা যেভাবে ফরজ, যেভাবে আমাদের উপরে পর্দা ফরজ, ঠিক একইভাবে আমাদের জন্য মহারণাও ফরজ। অথচ এটা নিয়ে আমাদের অত্যন্ত গড়িমসি, এটা আমরা গুরুত্ব তো দেই না, বরং এটাকে অবহেলার দৃষ্টিতে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো, এটা এমন একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে নির্ধারিত অংশ নয়, বরং এটাকে যখন আমরা নির্ধারিত করে নেব তখন আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবশ্যক করে, ফরজ করে বিধান করেছেন, যাতে করে আমরা এটা বাকি না রেখে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি সাহাবে আজমাইনদের মধ্যে যে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে তিনি দিতেন, সেই সময় আমরা হাদিস থেকে যেটা পরিলক্ষিত করি, যেটা আমরা দেখি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সকল বিয়েগুলো নগদ, যেটা পরিশোধযোগ্য এমন বিষয়টি তিনি করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করা প্রয়োজন, এমন যখন তারা অভিব্যক্তি প্রকাশ করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মহারণার কথা জিজ্ঞাসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযুক্ততার নিরিখে দিতে পারবে কিনা, কতটুকু উপযুক্ততা রয়েছে সেটা তিনি জিজ্ঞাসা করে জানতে চাইতেন। তিনি জানতেন কত টাকার উপযুক্ততা রয়েছে, কত টাকার মালিক তিনি রয়েছেন সেটা তিনি জানতেন। এরপরে নগদে পরিশোধ করে দেওয়ার লক্ষ্যে তিনি সেটাকে বিয়ের জন্য সামনে কথা বলে অগ্রসর করিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মহারণা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে বিষয়গুলো ফরজ করে দিয়েছেন, যেগুলো আমরা ফরজ হিসেবে দেখি, প্রতিনিয়ত আমরা নামাজ আদায় করা ফরজ দেখেছি, প্রতিনিয়ত আমাদের উপরে পর্দার বিধান ফরজ, প্রতিনিয়ত হালাল হারাম বেঁচে চলা, দেখে চলা, এটা আমাদের উপরে যেমনি ভাবে ফরজ। আমরা একজন মানুষের কাছ থেকে যদি কোনো টাকা হাওলাত নিয়ে থাকি, ঋণ করে থাকি, ঋণ পরিশোধ করে দেওয়া যেমন আমাদের উপরে আবশ্যক,
ঠিক তেমনি ভাবে আমাদেরকে এটাও মনে করতে হবে, মহারানার যতটুকু অংশ আমার জন্য ধার্য করা হয়েছে, আমি বাসরে যাওয়ার আগে সেটা পরিশোধ করে দেওয়া ঠিক তেমনই ফরজ। যদি এটা আমাদের পক্ষে সম্ভব না হয়, মুহাদ্দিসিনে কেরামগঞ্জ ব্যাখ্যা করেছেন, যদি এটা আমাদের পক্ষে সম্ভব না হয়েই থাকে, সেক্ষেত্রে অবশ্যই বাসরে স্ত্রীর কাছে সেই বিষয়গুলো বলতে হবে, সময় নিতে হবে। বিষয়টি হলো এমন, ম্যাক্সিমাম অঙ্ক পরিশোধ করে দিয়ে বাকি যতটুকু করতে পারবে না, সে আলোকে তার সাথে কথা বলবে, অনুমতি নিতে হবে, বলতে হবে আমি এতটুকু টাকার মালিক বর্তমানে রয়েছি, বিয়ের আনুষঙ্গিক খরচ অ্যারেঞ্জ করতে গিয়ে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে, আজকে বাসর পর্যন্ত আমি তোমাকে যে অংশ নির্ধারণ করেছি অর্ধেক আমি পরিশোধ করে দিয়েছি, কিংবা 3/2 অংশ পরিশোধ করে দিয়েছি, বাকি যতটুকু রয়েছে ততটুকুনের জন্য আমি সিদ্ধান্ত করেছি আগামী 2 মাসের মধ্যে আমি তোমাকে পরিশোধ করে দেব। অথবা তাকে বলতে হবে আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে, এতটুকুন সময় আমাকে দিতে হবে। এটা তিনি তাকে বলবেন, স্ত্রীকে বলবেন, স্ত্রী সেটা শুনবেন। যদি তিনি মানেন, অর্ডার করেন, অনুমতি দেন, তাহলে কেবলমাত্র সামনে অগ্রসর হওয়া যাবে। হযরতে ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ভিন্নভাবে ঘটেছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সংঘটিত হয়েছিল, যে মহারণা ধার্য করা হয়েছিল, 500 দিরহাম ধার্য করা হয়েছিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যখন বাসরে পৌঁছে গেলেন, সবটুকুন পরিশোধ তিনি করতে পারলেন না। তিনি বাসরে যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনি স্টপ হয়ে যান, থেমে যান, যতক্ষণ পর্যন্ত আমার মহরের টাকা পরিশোধ না করবেন কিংবা এটার উসুল আমাকে পরিপূর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হবেন না, আমার গায়ে হাত তুলবেন না। আল্লাহু আকবার বলেন। কত জঘন্যতম দৃষ্টান্ত! আমাদের বর্তমানের এই সমাজের মায়েরাও এটাই লক্ষ্য করা উচিত, এটাই দেখা উচিত। কিন্তু আমাদের সমাজের বিষয়টা হয়ে যায় এমন, মহারণার অংশটি ধার্য করা হয়েছে নারীর সম্মানের জন্য, নারীর ইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে মহারণা ধার্য করা হয়েছিল। কিন্তু আমরা সেটাকে মহারণা সম্মানই না নিয়ে আমরা সেটাকে সিকিউরিটি হিসেবে, তাকে ছেড়ে দেওয়ার পরে কি হবে, চলে যাওয়ার পরে কি হবে, তালাক দেওয়ার পরে কি হবে, সেই চিন্তায় মত্ত হয়ে মূল ইজ্জত সম্মান অর্জন করার জায়গাটি আমরা ভুলে গিয়েছি, প্রিয় সুধী। অথচ ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো মহর নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যের উপরে, কিন্তু আমরা সেটাকে নারীর নিরাপত্তার বিবেচনায় নিয়ে গিয়েছি। কি হলো শরীয়ত, কি দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা সেটাকে কি করে ফেললাম, বাস্তবতা কি হয়ে গেল। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো সাহাবা আজমাইন আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করার প্রয়োজনীয়তা আমি খুব বেশি অনুভব করছি, আমার উপরে ফরজ হয়ে যাওয়া বিধানটি আপনি আমার জন্য সহজ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রায়বাড়ি করে কোন সাহাবী বিয়ে করতে চান, অন্য কোন সাহাবীর মেয়ে আছে তিনি সেটা সন্ধান করতেন, খুঁজতেন। অনেক সময় এমন হতো, বিয়ের মজলিসে তিনি কথা উপস্থাপন করতেন, আমার কাছে এই ছেলেটি আছে, কার মেয়ে আছে উপযুক্ত বিয়ে দেওয়ার মতো, তিনি তাকে দাঁড় করাইয়ে দিতেন। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রতি ইজ্জত করে, সম্মান করে, তিনি এখনই দাঁড়িয়ে যেতেন, বলতেন আমার কাছে মেয়ে আছে, আমি বিয়ে দিতে চাই, আমি এই ছেলেকে পছন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে উপস্থিত থেকে মহর নির্ধারণ করে সেখানেই তিনি চমৎকার করে, সিম্পল ভাবে, সাধারণ ভাবে বিয়ের সম্পূর্ণ আয়োজন কমপ্লিট করে দিতেন। পড়ি সুবহানাল্লাহ। বিয়ে তিনি সহজ করতেন, অত্যন্ত সহজ, যে সহজের চাইতে বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমরা এর থেকে সহজ আজও করতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে অত্যন্ত সহজ করতেন। কত বেশি সহজ করা যায়, কত বেশি ছেলের জন্য, পুরুষের জন্য তাকে ইজি করে দেওয়া যায়, তিনি সেটাই সবসময় চেষ্টা করতেন। এক সাহাবী এসে বলছেন, মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করবো, বিয়ে করা আমার খুব প্রয়োজন, আমাকে বিয়ে করতেই হবে, আমার বিয়ের পরিপূর্ণ উপযুক্ত সময় বয়স সব হয়ে গিয়েছে, আমার জন্য বিয়েকে আপনি সহজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কি আছে তোমার কাছে? তিনি বলেন, কিচ্ছু নাই। কিছু নেই তাহলে কিভাবে তুমি বিয়ে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে যতই জানতে চাইলেন, কি আছে তোমার, কত টাকা আছে, কত দিরহাম আছে, কত দিনার আছে, কি আছে বাড়িতে, এই সাহাবাই
তিনি অস্বীকার করলেন। বাস্তবতাই যা ছিল তিনি সেভাবেই বললেন, অস্বীকৃতি করে জানান হুজুর আমার কিচ্ছু নাই, আসলে ছিল তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে একজন গরিব মেয়েকে তিনি নিযুক্ত করলেন, ঠিক করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সহজ করতে করতে অবশেষে দেখলেন তার কিছুই নেই, তবে একটা যোগ্যতা তার রয়েছে, সেটা হলো তিনি কোরআনুল আযীম সহিভাবে পড়তে পারেন, এই কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারেন। পড়েন না সুবহানাল্লাহ। কোরআনের এত ইজ্জত তিনি দিয়েছেন, তিনি বলছেন তাহলে তোমার প্রতি কথা থাকবে এটা, তোমার মহারণার অংশ অঙ্ক ধার্য করা হলো এটা, বিয়ের পরে তুমি খুব শীঘ্রই সময়ের মধ্যে তাকে তুমি পবিত্র কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তুমি তাকে শিখিয়ে দিবে, এটাই হবে তোমার মহারণা। পড়েন না সুবহানাল্লাহ। সহজ করে দিলেন, বিয়ে হয়ে গেল। সেই সাহাবী দায়িত্ব নিলেন, এমনকি তার সেই স্ত্রীকে কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে পড়ানোর ব্যবস্থা করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে পড়ছি সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি সহজ করলেন না কঠিন করলেন? অবশ্যই সহজ করলেন, অনেক সহজ করলেন। বর্তমানে সমাজে এসে, এই সময়ে এসে পৃথিবীর কোথাও এমন কোন ঘটনা, এমন কোন নাজির আর খুঁজে পাওয়া যাবে না যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন। এটা আমাদের জন্য ট্রেনিং, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য প্রশিক্ষণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের অনেক হাজবেন্ডরা এমন রয়েছেন, এমন স্বামীরা রয়েছেন, এই যে মাঠে ময়দানে যারা রয়েছেন, আমার আলোচনা শুনছেন, কিংবা বিভিন্ন দোকানে পাটে, বিভিন্ন বাজারের অলিগলিতে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন, প্রত্যেকে নিজের দিকে একটু লক্ষ্য করে বলুন তো দেখি, নিজেকে নিজে অ্যান্সার করেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি আপনাকে অ্যান্সার করেন। এটা যে বিয়ে হয়ে গেল, কারো বয়স বিয়ের পর থেকে 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, কিন্তু আমি সে মহারণার যে অংশটুকু ধার্য করা হয়েছিল সেটা পরিশোধ করতে পেরেছি কিনা, এই প্রশ্নটুকু আমি রাখলাম। আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে, মাহফিলের স্টেজ থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানালাম, এই প্রশ্ন আমি রেখে গেলাম। আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনাকে আপনি জিজ্ঞাসা করুন, আপনি নিজেই অ্যান্সার দিন যে স্ত্রীর জন্য যে মহারণার অঙ্কটুকুন ধার্য করা হয়েছিল বিয়ের সময়, আপনি আলহামদুলিল্লাহ বলার আগে, কবুল শব্দটি উচ্চারণ করার আগে যত টাকার কথা উল্লেখ করা হয়েছিল সেই অংশ, সেই টাকা, সেই পয়সা আপনি পরিশোধ করে দিয়েছেন কিনা, এর অ্যান্সার আপনার কাছে। প্রিয় সুধী, আমরা যদি এখান থেকে হাত তুলতে বলি, দেখা যাবে 3-4-5 জন ছাড়া ম্যাক্সিমাম মানুষ, শতকরা 80% উপরে মানুষ এই মহারণার বিষয়টি তারা গুরুত্বই দেয় না। বাসরে গিয়ে স্ত্রীকে বলে যে দেখো এত টাকা ধার্য করা হয়েছে, কিভাবে এত টাকা আমি দেব, এটার জন্য তুমি আমাকে মাফ করে দাও। এটা সমাজের চাপাচাপির কারণে হয়ে গিয়েছে। স্ত্রী বলে ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এটা কোনো কথাই হতে পারে না। বন্ধুগণ আমার, এমন অনেক সমাজে এমন হয়, সবচেয়ে বেশি হলো এটা বিয়ের পরে মহারণার অংশ পরিশোধ না করেই সরাসরি বাসরে চলে গেলেন, সবকিছু হয়ে গেল। স্ত্রীর কাছে একবার বলার প্রয়োজনীয়তা অনুভবও আমরা অনেকে করি না যে তোমার এত টাকা ধার্য করা হয়েছিল, এত টাকা আমি দিয়েছি, এতটুকু বাকি আছে, এটার একটা কি হবে সমাধান, কি হবে অ্যান্সার, কতদিন সময় নিয়েছেন, এর কোনো কথাই সেখানে উল্লেখ করা হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মজলিসেই যত টাকা মহারণা করা হতো সব টাকা সেখানেই পরিশোধ করে দেওয়ার জন্য বাধ্য করতেন। পড়েন না সুবহানাল্লাহ। যেটা আমরা দেখেছি হযরতে ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাসরে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আপনি তো বিয়ে করে চলে এসেছেন, মহারণার 500 দিরহাম ধার্য করা হয়েছে, কত টাকা পরিশোধ করেছেন, কত টাকা বাকি আছে? তিনি বেকায়দার মধ্যে পড়ে গেলেন। অবশেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, ডাকলেন, আনলেন। তারপরে তিনি তাকে বললেন যে মহারণার অংশটুকুন, ধার্যকৃত অঙ্কটুকু পরিশোধ না করতে আমরা পরবর্তী দায়িত্বে আমরা যেতে পারি না। আল্লাহু আকবার পড়েন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাধান, সলিউশন সেখানে বের করে, সমাধান দিয়ে, তার যে বর্মটি ছিল তার দাম নির্ণয় করে, ধার্য করে দিয়ে, তারপরে পরবর্তী পদক্ষেপে তারা আগালেন। পড়েন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম হচ্ছে এটার নাম। কিন্তু আমরা ওই যে বিয়ের মজলিসে বসে আলহামদুলিল্লাহ পরে চলে গেলাম, কিন্তু একবারও প্রয়োজন মনে করলাম না স্ত্রীর কাছে এই কথা বলা দরকার যে আগামী 3 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে, অথবা তোমার জন্য আমি এই এতটুকুন জমি আমি লিখে দেব, অথবা তোমার জন্য আমার ঘরটা লিখে দিলাম। এভাবে কোনো কথা না বলে সরাসরি পরবর্তী পদক্ষেপে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছাড়া আমার আর কিছু বলার নাই। প্রিয় সুধী, মহারণার বিষয়ে যেভাবে কঠোরতা করা হয়েছে পরিশোধ করার ব্যাপারে, এ সমস্ত হাদিসগুলো তুলে ধরলে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। প্রিয় সুধী, তো
বাসরের ক্ষেত্রে কথাগুলো তাদেরকে বলা খুব বেশি প্রয়োজন, তার থেকে অনুমতি নিতে হবে, বলতে হবে। নাম্বার 1 সুন্নাহ পদ্ধতি হলো মহারণার যতটুকু অংশ থাকবে এটাকে পরিশোধ করে দিতে হবে, এটা হলো প্রথম শর্ত। যদি এটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে দ্বিতীয় স্টেপ হলো তিনি বাসরে গিয়ে স্ত্রীর কাছে প্রথমে সে কথা উপস্থাপন করবেন, বলবেন যে আমি এতটুকু সময় নিতে চাই, এতদিন সময় নিতে চাই, এত মাস সময় নিতে চাই, এত বছর সময় নিতে চাই, এই সিস্টেমে আমি তোমাকে এটা পরিশোধ করে দিতে চাই। ঠিক সেভাবেই সেটা পরিশোধ করে দিতে হবে। এটা শুধু বলার জন্য না, মুখে মুখে বললাম, বলার জন্য বললাম, লেখার জন্য লিখলাম, এটা সেই জন্য না, এটা পরিশোধযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করে বলেছেন, কোন স্বামী যদি মহারণার অংশটুকুন নির্ধারিত অংশটিকে নির্ধারিত টাকা পয়সা পরিশোধ না করে যদি মারা যায় তাহলে কিয়ামতের দিন সেই স্বামী স্ত্রীর থেকে ক্ষমা না চাওয়ার কারণে জিনাহকারদের কাতারে দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায়। বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয়। প্রিয় সুধী, মহারণা আমি বলেছিলাম নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক একইভাবে তেমনি ভাবে একই সিস্টেমে মহারণার অংশটুকুন ধার্য যেটা করা হয়েছে সেটা পরিশোধ করে যাওয়া, একই সিস্টেমে ফরজ। এই ফরজের মধ্যে আপনি ভিন্ন কোনো সংজ্ঞা, ভিন্ন কোনো কিছু এনে সেখানে করতে পারবেন না। প্রিয় সুধী, এজন্যে যারা আজও পর্যন্ত এমন যারা মুরব্বী বাবারা রয়েছেন, বয়স হয়ে গেল 60, বয়স হয়ে গেল 70, বয়স চলে 75, তাহলে আজকে গিয়ে আবার নতুন করে এই কোরআন সুন্নাহর কথাগুলো শুনে আজকে আপনার দায়িত্ব থাকবে এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে আমার জন্য যে মহারণা ধার্য করা হয়েছিল, আমাদের যেটা ধার্য হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছিল কিনা, কত টাকা ধার্য হয়েছিল কিনা তোমার মনে আছে কিনা, কি দিয়েছে সেটা তোমার এখনো মনে আছে কিনা, এটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া। যদি করে না থাকেন তাহলে এখন এই বৃদ্ধ বয়সে এসে হলেও তার থেকে পারলে পরিশোধ করে দিবেন, অথবা সন্তানকে ওসিয়ত করে যাবেন যে আমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য আমার এটা ওসিয়ত, আমি তার এই ঋণ পরিশোধ করতে পারিনি। এই ওসিয়তটুকুন সন্তানকে করে যাবেন যে এই সম্পত্তি এটা তোমার মায়ের নামে লিখে দিলাম, এটা এভাবে আমি করে দিলাম, এটা আমার ওসিয়ত হয়ে গেল, এটা এভাবেই আমি মৌখিকভাবে বলে দিলাম, এটা বিপরীত কোনো কিছু করার কোনো সুযোগ নেই, বলে দিতে হবে। আর যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, বলতে হবে যে এই টাকাটুকুন ধার্য অংশটুকুন আমি পরিশোধ করতে পারলাম না। আজকে বৃদ্ধ বয়সে এসে হলেও, আজকে তাফসীর শোনার পরে আমার অন্তরে উদ্রেক জাগলো। প্রিয় সুধী, স্ত্রীকে বলতে হবে যে আজকে এই পর্যায়ে এসে, এই পর্যন্ত এসে আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি মাফ করে দাও, যতটুকুন পেরেছি দিয়েছি। দীর্ঘ আমাদের 50 বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল, 60 বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল, আজকে এসে আমি তোমার কাছে ক্ষমা চাই, যদি কিছু পাওনা থেকে থাকো তাহলে এটা ক্ষমা করে দিয়ে দাও। তার থেকে ওপেন ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু আপনি সেটা যদি না করে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা কি আসামি হতে চাই? জোর আসামি হতে চাই না। যদি আসামি হতে নাই চাই তাহলে আমরা যেন এটা পরিশোধ করে দেই। শুধু আপনার জন্যই কথা নয়, বরং আপনার পুত্র সন্তানকে বিয়ে করাবেন, সেই ক্ষেত্রে আপনি বাস্তবায়ন করবেন, সেই ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আপনার মেয়ে বিয়ে দিবেন, সেই ক্ষেত্রেও এটা যেন বাস্তবায়িত হয়ে যায়। আপনার নাতি বিয়ে করাবেন, নাতনি বিয়ে দেবেন, সেই ক্ষেত্রেও যেন বাস্তবায়িত হয়। শুধু আপনার সংসারের বংশের কথাই শুধু নয়, বরং আপনার সমাজে যতগুলো বিয়ে হবে, কোনো মানুষ কথা না বললে আপনি একা সেখানে দাঁড়াবেন, বলবেন এত টাকা ধার্য করা হয়েছে, তার উপযুক্ততা আছে কিনা, পরিশোধ করতে পারবে কিনা, দিতে পারবে কিনা, অ্যাবিলিটি আছে কিনা, সামর্থ্য আছে কিনা, সেটা জিজ্ঞাসা করতে হবে। এবং সেটা পরিশোধ করে দেওয়া কেমন ফরজ, মনে আছে আপনাদের বলেছিলাম, নামাজ রোজা হজ যাকাত যেভাবে ফরজ ঠিক একই সিস্টেমে সেটাও ফরজ। সুতরাং এখানে এই কাজটুকুনি করতে হবে। প্রিয় সুধী, আমাদের সমাজে মহারণা যেটা স্বামী কর্তৃক স্ত্রীকে দিয়ে দিবে, বর কর্তৃক কনেকে দিবে, কিন্তু আমরা সেটা উল্টোটা চলে গিয়েছি। মাঝে মধ্যে একটা শুনি, বিভিন্ন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা বলে, আরে উপযুক্ত একজন ছেলে পাওয়া গেছে, উঁচা লম্বা, অনেক সুন্দর দেখতে, একেবারে সেই রকম এক ছেলের কাছে বিয়ে দিয়েছে। কি শর্তে? এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। কি করা হবে বলেন? ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে, এই শর্তে। মহারণা দিতে বলা হয়েছে স্বামী দিবে স্ত্রীকে, কিন্তু আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ গবেষণা না করার কারণে, কোরআন থেকে বিচ্ছিন্ন দূরে থাকার কারণে আজকে উল্টা আমরা শুরু করেছি। আল্লাহ ধার্য করে দিয়েছেন ছেলে মেয়েকে দিবে,
স্বামী স্ত্রীকে দিবে, কিন্তু আজকে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যৌতুক হিসেবে উল্টো ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে, ছেলেকে অটোরিকশা কিনে দেওয়া হবে, ছেলেকে 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেওয়া হবে। এই উল্টা সিদ্ধান্তে আমরা চলে গিয়েছি বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন শুধুমাত্র তাই নয়, বরং আরো কিছু কাজ আমাদের সমাজে করা হয়, এগুলো উপস্থাপন না করলে, না বললে আমরা অনেকাংশেই সেটা আমাদের বোধগম্য হবে না। প্রিয় সুধী, দুলাভাইকে একটা আংটি দিতে হবে, ছেলেকে চেইন দিতে হবে, এমন হয় কিনা বলেন? এমন হয়। ছেলেকে চেইন দিতে হবে, বিয়ে হবে ঠিক, মহারানার কোনো হিসাব এখানে নাই। কিছু গ্রামগঞ্জের কিছু মূর্খ মানুষ, কোরআন সুন্নাহর গবেষণা যাদের মধ্যে নেই, কোরআন সুন্নাহ থেকে যারা দূরে, তারা এটার থেকে দূরে থাকার কারণে তারা যেটা প্রাপ্য ছিল, মহারানার অংশ ধার্য করা দরকার ছিল, কত লাখ বলবে, কত টাকা বলবে, সেটা না বলে তারা আগে সিদ্ধান্ত করে ছেলেকে কি দেওয়া হবে, ছেলেকে চেইন দিতে হবে, কত ভরি, 1 ভরি স্বর্ণের, এভাবে সিদ্ধান্ত করা হয়। ছেলেকে কি করা হবে, সিদ্ধান্ত করা হয় অটোরিকশা কিনে দিতে হবে। এই সিদ্ধান্ত তার আগে উপনীত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আরো সিদ্ধান্তে উপনীত হয় যে ব্যবসা দিয়ে দিতে হবে, ছেলে বেকার, শুধু বিয়ে করলেই ছেলে আকার হয়ে যাবে, এতদিন বেকার, ছেলেকে বিয়ে করে দেওয়ার পরে ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরে না দিলে মেয়ের সাথে থাকবে কিভাবে, খাবে কি, তাহলে সেই ব্যবস্থা মেয়ের করে দিতে হয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ শরীয়ত বলেছে তোমার 2টা দিকের উপযুক্ততা তোমার না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে তুমি বসবে না। নাম্বার 1, তোমার অর্থনৈতিক যোগ্যতা থাকা লাগবে। নাম্বার 2, তোমার শারীরিক যোগ্যতা থাকা লাগবে। এর 2টার যে কোনো একটা ব্যত্যয় ঘটলেই আর সেখানে সংসার করা সম্ভব না। অনেক টাকা পয়সা আপনার রয়েছে, কিন্তু আপনার শারীরিক যোগ্যতা নাই, সক্ষমতা নাই, তাহলে দেখা যাবে স্ত্রী থাকবে না, চলে যাবে। আবার আপনার অনেক সক্ষমতা আছে, কিন্তু আপনি বাজার করবেন, সেই টাকা পয়সা আপনার কাছে নাই, তাহলে আপনি বিয়ে করে করবেন কি? স্ত্রীকে আনতে হবে, তাদের বাড়ি থেকে খাওয়াতে হবে, সেগুলো আপনি করবেন কি? আপনি সেখানে তো পিছিয়ে যাবেন। আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই। আপনার উপযুক্ততা হতে হবে, সমর্থবান হতে হবে। ওই সমস্ত ফ্যামিলিদেরকে ধিক্কার জানাই। আমার এই সমাজে, পবিত্র সমাজে যারা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে, যারা স্বামীর থেকে স্বামীকে যেভাবে মহারানার অংশটুকুন, ধার্যকৃত অঙ্কটুকুন পরিশোধ করে দেওয়ার উল্টো করে, তারা উল্টো যৌতুক দিয়ে তাকে উপযুক্ত করে দিবে, বিদেশ পাঠিয়ে দিবে, ব্যবসা ধরিয়ে দিবে, বোরাক কিনে দিবে, এই নামে যারা উল্টা সমাজকে বিনষ্ট করেছে, তাদের উপরে আল্লাহর লানত এবং ধ্বংস অনিবার্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এরাই আমাদের সমাজ থেকে নষ্ট করে ফেলেছে। ছেলে কি করবে? তোমার মেয়ে কিনে কিভাবে থাকবে, কিভাবে খাবে, তাই সেই জন্য তাকে একটা বোরাক কিনে দাও, 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে দাও, বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে বিদেশ পাঠিয়ে দিবে, দেখা গেল মেডিকেল চেকআপে ধরা পড়ে গেল বিদেশ যাওয়া সম্ভব না, সে বলে তাহলে আমি মেয়েকে আর রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আছে না নাই? এভাবে কোনো কাজ শরীয়তে কখনোই সমর্থন করে না। প্রিয় সুধী, এরপরে ছেলের পক্ষ থেকে ছেলের জন্য চাওয়া হয় ছেলেকে কি করা হবে, কত লক্ষ টাকা ছেলেকে দেওয়া হবে, ছেলেকে কি দিবে সেটা আগে বলতে হবে। শুধু তাই নয়, ছেলের 2 জন বনাই আছে, 3 জন ভগ্নিপতি আছে, 4 জন ভগ্নিপতি আছে, প্রত্যেককে একটা করে আংটি দিতে হবে। আর কোনো চাওয়া পাওয়া নাই। নাউজুবিল্লাহ কি পড়বেন না? আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু ভগ্নিপতিকে আংটি দিতে হবে। ওই খয়রাতি ভগ্নিপতিরা তার শ্যালককে বিয়ে করিয়ে সেই বাড়ি থেকে আরেকটি আংটির পায়তারার জন্য সে বিয়েতে রাজি হচ্ছে না। আংটি না দিলে সে রাজি না। এমনকি চলে আমাদের সমাজে। বলেন বলেন, এগুলো কি শরীয়তে আছে কোনো পৃষ্ঠায়? বরং এগুলো হারাম। এগুলো কি বলেন? স্পষ্ট করে বলতে হবে। যেই সমস্ত ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত শর্ত যারা জুড়ে দেয়, এই সমস্ত ভিক্ষুকদের কাছে আপনার মেয়েকে কখনো বিয়ে দেবেন না। সমাজের কোনো মানুষ একজন মেয়েকে বড় করতে হলে কত কষ্ট তার করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। কলিজার সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল, বড় করে মেয়েটাকে সম্পূর্ণ আপনাকে দিয়ে দিল, এরপরে আবার আপনি তার ভগ্নিপতির জন্য আপনার কিছু প্রয়োজন, নিজের জন্য প্রয়োজন, উপযুক্ততার প্রয়োজন। এরা হলো জাতীয় ভিক্ষুক। এরা কি বলেন? জাতীয় ভিক্ষুক। এদের বিয়ে করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজগার করে না তার বিয়ে করা উচিত নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যেটা বলছিলাম যে আমরা যে মহারানার অংশটুকুন ধার্য করা সেটা পরিশোধ করে দেওয়া ফরজ, সেটার উল্টো করে এখন আমরা উল্টোভাবে আমরা মেয়ের পক্ষ থেকে যৌতুক হিসেবে আমরা কিছু কৌতুক আমরা শুরু করে দেই। শুধুমাত্র তাই নয়, বিয়ের শুরুতে আরো এমন কিছু ঘটনা তারা ঘটিয়ে ফেলে যেটার সাথে ইসলাম, মুসলমান, শরীয়ত, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। মেয়ে দেখতে যাবে, খেয়াল করবেন কথা, মেয়ে দেখতে যাবে, সেখানে কে যেতে পারবে? ছেলে নিজে যাবেন। অনেক সময় এই কাজ আমরা করতে দেন, এটা কখনোই জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা থেকে
শুদ্ধভাবে সুন্নাহভাবে সহিহ পদ্ধতিতে এসেছে, যেটা যেই ছেলে বিয়ে করবেন তিনি নিজেই দেখবেন কনেকে পাত্রীকে, তিনি নিজে দেখবেন, পছন্দ করবেন, এরপরে বাকি সিদ্ধান্ত হয় পরবর্তীতে আসবে। এখানে আরো অনেক বিস্তারিত ওয়াদেহান কথা আছে, আমরা এত কিছু বলার আমাদের সময় সুযোগ নেই, তাহলে শেষ করতে পারবো না প্রিয় সুধী। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় দুলাভাই দেখে আসছে, দুলাভাইয়ের পছন্দ মতো বিয়ে করতে হবে, দুলাভাই দেখে আসছে, এখানে পছন্দের বিষয় দাঁড়ায় ওইটা যে দুলাভাই কথা বলে আসছে তাদেরকে 4 জনকে 4টা আংটি দিবে, দুলাভাইকে চেইন দিবে, এটাই সিদ্ধান্ত হয়েছে, সেই জায়গায় বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? এটাই হলো সমাজের বাস্তবতা, এটাই চলছে আমাদের বর্তমান সমাজে, বর্তমান সমাজে। এই জন্যই আল্লাহ লানত এবং গজব একের পর এক আমাদের উপরে পড়তেই থাকে। আমরা এখান থেকে সরে আসা দরকার আছে না নাই? জোরে বলেন, এই কালচার থেকে সরে আসা দরকার আছে না নাই? আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে আমরা যেখানেই যাব, যেভাবেই যাব, সেখানে আমাদের কখনোই কোশ্চিন কালেও কোনো শান্তি আসতে পারে না। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের সবচেয়ে বড় শর্ত হলো মোহর। সবচেয়ে বড় শর্ত কি? মোহর। সবচেয়ে বড় শর্ত হলো মোহর। তার মানে হলো বিয়েতে এখানে প্রধান যে কার্যক্রম, সকল কিছুর একটা সভাপতি থাকে, মূল উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে, মূল একটি এভিডেন্স থাকে। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বিয়ের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে যেটা দেবে, প্রধান কাজ হলো এখানে মোহর। যেটা নির্ধারণ হবে এটা পরিশোধ করে দিতে হবে। আবার এটা নির্ধারণ দাঁড়িয়ে আবার অনেক কৌতুক শুরু হয়ে যায়, অনেক কৌতুক এখানে পোহাতে হয়। মেয়ের পক্ষ যারা, তাদের টেন্ডেন্সি হলো উল্টা, তারা মনে করে এমন এইটা শরীয়ত দিয়েছে নারীর সম্মান হিসেবে, কিন্তু মেয়ের পক্ষে এটাকে সিকিউরিটি হিসেবে গ্রহণ করে, চিন্তা করে এটা বিয়ের আগেই, এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে, কথা হচ্ছে, এখনই তারা চিন্তা শুরু করে দেয়, যদি বিয়ে ভেঙে যায় তাহলে কত টাকা নিয়ে আসা প্রয়োজন, যদি তালাক দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, এই চিন্তা বিয়ে দেওয়ার আগে শুরু হয়ে যায়। এই সমস্ত দুশ্চিন্তা করার কারণেই, এই সমস্ত বিধর্মীদের কালচারের চিন্তা ভাবনা মাথায় আসার কারণেই এই সংসার টেকসই হয় না। আগে একটি সময় এমন ছিল, যারা মুরব্বী বাবারা আছেন লক্ষ্য করে দেখবেন, আপনাদের সে সময়ে বিয়ে হতো ঠিক, কিন্তু ভাঙতো না। শতকরা 95 থেকে 98% বিয়ে ঠিকঠাক মতো চলছে। প্রত্যেক ঘরে সুখ এবং শান্তি, প্রত্যেক সংসারের মধ্যে সন্তানদের সংখ্যা 5 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, 15 জন। সুবহানাল্লাহ পড়েন। আমি সঠিক বললাম না ভুল বললাম? আর বর্তমান সময়ে এসে তার উল্টো চিত্র হয়ে আসছে। অনেক টাকা দিয়ে মহারণা ধার্য করা হয়, দেখা যায় 3 মাস পরে ডিভোর্স হয়ে গেছে, 6 মাস পরে বিয়ে ভেঙে গেছে, 5 বছর পরে আর নেই, 10 বছর পরে চুরমার হয়ে গেছে। এটার কারণ হলো যে ইজ্জতে এবং সম্মান হিসেবে মহারণাকে ধার্য করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে তো সেই কথা বলেছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে খুশি মনেই তুমি তাদেরকে সেটা দিয়ে দাও। কেন তোমার জন্য বাড়াবাড়ি করতে হবে? কেন তোমাকে বিচার সালিশ দায়ের করতে হবে? বর্তমান মেয়েদেরকে আমি বলছি, আমার বোনদেরকে আমি বলে দিচ্ছি, যারা সামনে বিয়ে হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সিস্টেম করেছেন, তিনি বলেছেন যে মহারণার অংশ পরিশোধ করার আগে এখানে আর কোনো কথা বলা যাবে না। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহরের যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে আলোচনা করেছেন, যে মহর এর অঙ্কটি, যে অংশটি আমরা ধার্য করব, অনেক সময় বাবারা, চাচা, দাদা, নানা অনেকে একত্রিত হয়ে আমরা যে মহর অংশটুকু ধার্য করি, এটার ক্ষেত্রে নবীজি বলেছেন যে মহরের সংখ্যা অংশ যত কম হবে, এই ফ্যামিলির মধ্যে তত বেশি বারাকাত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, যেটা বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে মহারণা মানি হলো 10 লাখ, মহারণা মানি হলো 15 লক্ষ, মহারণা মানি হলো 20 লক্ষ। কিন্তু ছেলে কতটুকু উপযুক্ততা রাখে, কত টাকা মাসে ইনকাম করে, তুমি যদি 10 লক্ষ টাকা তার কাঁধে চড়িয়ে দাও, সে যদি মাসে মাত্র 15,000 টাকা ইনকাম করে থাকে, তাহলে সে খাওয়া দাওয়ার পরে কত টাকা করে সেভ করে, কত মাস, কত বছর, কত যুগ পর্যন্ত সে সেটা পরিশোধ করবে, কতদিন তো আগে সময় দিলে। এই জন্য মহারণার অংশটুকুন কম করতে হবে, যাতে করে পরিশোধযোগ্য হয়ে যায়। যত তাড়াতাড়ি মহারণা পরিশোধ করতে পারবে ততই সুখ এবং শান্তি। যতক্ষণ পর্যন্ত যেই ফ্যামিলিতে মহারণার অংশটুকুন পরিশোধ না করে দিয়েই তাদের পরবর্তী কার্যক্রম শুরু করে দিবে, সেখানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকবে। কথা কি বুঝতেছেন? আবারও বলছি,
যে সমস্ত বাবারা মহারণার অংশটুকু আজও পর্যন্ত পরিশোধ করে দেননি, কিন্তু দেখেন যে সন্তান আপনার কথা শোনে না, মেয়ে আপনার ঠিক মতো হয়নি, আপনি যেমন মাইন্ড সেটআপের ছিলেন, আপনি যেভাবে ভালো মাইন্ডের মানুষ ছিলেন, কিন্তু আপনার মেয়েটা হয়ে গেছে অন্যরকম, আপনার ছেলেটা আপনার কথা শোনে না, কিন্তু একটা ঘাপলা আপনার রয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। আপনি খুঁজতে খুঁজতে অন্তত একটা জায়গায় গিয়ে পাবেন যে স্ত্রীর যেই হক ছিল, মহারানা সে প্রাপ্তের অধিকারী ছিল, আপনি সেটা পরিশোধ করে দেনই নাই, বরং তার থেকে সময়ও নেন নাই, পরিশোধ পরেও করেন নাই, সেটা ঋণ হিসেবে থেকেই গিয়েছেন। ফলে আপনার সঠিকভাবে আপনি স্ত্রীর সাথে না থাকতে পারার কারণে সন্তানগুলো আর আপনার মতো আর হয়নি যেভাবে আপনি চেয়েছেন। প্রিয় সুধী, এভাবে সন্তান যদি সঠিক পেতে হয়, সন্তান যদি আপনার মন মতো পেতে হয়, আল্লাহর কাছে দোয়া চেয়ে ভালো আনতে হয়, তাহলে প্রথম শর্ত হলো মহারণা পরিশোধ করে দেওয়া লাগবে। কি করা লাগবে বলেন সবাই? যে যেখানে আছেন একটু কথা বলবেন। মহারণার অংশটুকুন যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে, মুহাদ্দিসরা লিখেছেন, ততক্ষণ পর্যন্ত তার সহি শুদ্ধভাবে সন্তান পাওয়ার আশা করা যায় না। প্রিয় সুধী, এই জন্য আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আজও পর্যন্ত যারা মহারণার টাকা পরিশোধ করে দেয়নি, অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যেই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে কথা বলে একটি সময় ধার্য করে নিয়ে আমরা সেটা পরিশোধ করে দিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, মহারণার শুধু অংশ নয়, বরং বিয়ের মধ্যে যে যত বেশি পরিমাণ, যত কম খরচ করবে, তার এখানে আল্লাহ তাআলা বরকত তত বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিষয়টা এমন না যত বেশি খরচ তত বরকত, না। নবীজি বলছেন যত কম খরচের মধ্যে বিয়ের কাজ কমপ্লিট করতে পারবে তার জন্য তত বেশি শান্তি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মহারণার ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে কম করব না বেশি করব? নবীজি কত সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এমনকি সহজের সবচাইতে কমের উদাহরণ হলো এটা, যে নবীজি বলছেন তাহলে তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে, বিশুদ্ধভাবে কোরআন মাজিদ শিক্ষা প্রদান করিয়ে দিবে। এটাই হলো মহরের মূল অংশ। এটা করে তিনি বিয়ের কাজ সমাপ্ত করে দিয়েছেন, কঠিন করেন নাই। বর্তমান যুব সম্প্রদায়ের জন্য যেটা সবচেয়ে বেশি কাল হয়ে যাচ্ছে, সেটা হলো মহরের অংশটা বিশাল করার কারণে অনেক যুবক প্রতারণা করে, ছলনা করে, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, ঠিক, কিন্তু বিয়ের নাম সে নিতেই পারে না, কারণ সে জানে বিয়ের নাম নিলেই 10 লক্ষ টাকা গুনতে হবে, বিয়ের নাম নিলে আমাকে 5 লক্ষ টাকা মিনিমাম ব্যয় করতে হবে, এই টাকা ছাড়া আমার বিয়ে করা কখনোই সম্ভব নয়। ফলে সে অপরাধ করে যাচ্ছে, জেনা করে যাচ্ছে, ব্যভিচার করে যাচ্ছে। আমাদের সমাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে যেটা ছিল সহজ, সেটা আমাদের জন্য হয়ে গেছে উল্টা কঠিন। যেটা সহজ করা দরকার ছিল সেটা হয়ে গেল কঠিন, আর যেটা কঠিন থাকা দরকার ছিল সেটা হয়ে গেল সহজ। আমাদের এই সমাজে বিয়ে হয়ে যায় কঠিন, আর জেনা ব্যভিচার হয়ে যায় সহজ। কারণ হলো একটাই, মহরের অঙ্কটুকুন যদি কম ধার্য করা যেত, কম মহারণা দিয়ে যদি বিয়ে সমাপ্ত করা যেত, তাহলে যুবকরা অন্যায়ের দিকে পা না বাড়িয়ে জেনা ব্যভিচারের দিকে, এই হারাম কাজের দিকে লিপ্ত নিজেদেরকে না করে, বরং তারা নিজেদেরকে বিয়ের কাজের দিকে তারা অগ্রসর করিয়ে হালাল ভাবে আল্লাহ তাআলা যে রাস্তা বৈধ করেছেন, জায়েজ করেছেন, ফরজ করে দিয়েছেন, এটা তাদের জন্য সহজ করে সমাজে শান্তি এবং শৃঙ্খলা আরো বেশি বেশি পেয়ে যেত। বলে আলহামদুলিল্লাহ। সহজ করা যায়? প্রিয় শুধু সহজ করা কি যায়? যারা বাবা হিসেবে রয়েছেন, মেয়ে বিয়ে দিবেন, সহজ করবেন। যারা ছেলে বিয়ে করাবেন, সহজ করবেন, কঠিন করবেন না। যতক্ষণ কঠিন করবেন ততক্ষণ তার জন্য জেনা ব্যভিচার করা তার জন্য সহজ। আমাদের সমাজে সেটা সহজ, অথচ সেটা থাকা দরকার ছিল কঠিন। আর বিয়ের নাম নিতে হলেই যে বিয়ে করবো তুমি এত তাড়াতাড়ি, সরকারি চাকরি ধরো, চাকরি আছে তোমার, কি কাজ করো তুমি, তাহলে বিয়ে করবা কেমনে, এত লক্ষ টাকা লাগবে, তাকে এমন ভয় দেখানো হয়, সে চিন্তা করে তাহলে জেনা ব্যভিচার করি, অপরাধ করি, অবৈধ কাজ করি, এটা করবো না, কারণ এটা অনেক টাকার বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সহজ করতে হবে। নবী সহজ করতেন, সহজ করেছেন। অগণিত হাদিস আমরা পাই যেটা সহজের উপরে সহজ, তিনি সেটা করেছেন। প্রিয় সুধী, আমাদের সমাজে আরেকটি ট্রেডিশন দেখা যায় যে মহরের যে নির্ধারিত অংশ, এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি। আমাদের সময় আর বেশি নেই, মাত্র 10 থেকে 12 মিনিট সময় আমার রয়েছে, তারপরে আমার সময় শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমি আমার কথাগুলো শেষ করার চেষ্টা করছি। একটি বিষয় হলো মহরের যেই নির্ধারিত অংশ, এটা আপনি পরিশোধ করবেন কিভাবে। নাম্বার 1, আপনি পারলে পরিপূর্ণটা টাকা দিয়ে, গুনে টাকা দিয়ে, 1 লক্ষ টাকা মহারণা হলো, 1 লক্ষ টাকা তাকে গুনে বুঝিয়ে দিবেন। এটা হলো প্রথম কাজ। যদি এখানে এমন হয় যে জিনিস দেওয়া হবে, স্বর্ণ দেওয়া হবে, অলংকার দেওয়া হবে, তাহলে সে অলংকার দিয়ে এটা পরিশোধ করবেন। যদি এটাও সম্ভব না হয়, 10 লক্ষ টাকা মহারণা করা হলো, 5 লক্ষ টাকা করা হলো, সেখানে 2 লক্ষ টাকার অলংকার দেওয়া হলো, 3 লক্ষ টাকা বাকি আছে, তাহলে সেটা টাকা দিয়ে দিবেন।
ব্যাস এখানেই শেষ। সুন্নাহ পদ্ধতি আমল হয়ে গেল, আপনার সংসারে আল্লাহর রহমত এবং বরকত ভরপুরভাবে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এটা সম্ভব না হলে সময় নিয়ে একটা সময় অংশ ধৈর্য করে তাকে ঘর লিখে দিতে হবে, অথবা একটা সম্পদের টুকরা লিখে দিতে হবে দলিল করে, অথবা তার জন্য আপনি বলতে হবে যে এতদিনে এত টাকা করে 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 আমি তোমাকে সেটা পরিশোধ করে দিব। এই সিস্টেমে করতে হবে, এটা হলো সিস্টেম। কিন্তু আপনি তার জন্য একটা শাড়ি কিনে আনলেন, আপনি তার জন্যে 5টা সাবান কিনে নিয়ে গেলেন, একটা তেল কিনে নিলেন, সোনো নিয়ে গেলেন, পাউডার নিয়ে গেলেন, ওষুধ কিনে নিয়ে গেলেন, নিয়ে আপনি কাটতেছেন যে মোহরের থেকে আজকের ওষুধের 550 টাকা মোহরের থেকে কেটে গেল। এটা হতে পারবে না। প্রিয় সুধী, এটা আপনি করতে পারবেন না। বরং যেই দিন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, যেই দিন আপনি কবুল শব্দের উচ্চারিত করেছেন, সেই দিন মোহরের অংশটুকুন ব্যতি রেখে এই মহিলা ইন্তেকাল করা পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত, সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার সুখে দুঃখে ভালো মন্দ, তার খাবারের জন্য যা প্রয়োজন, অলংকারের জন্য যা প্রয়োজন, তার পরিধানের জন্য যা প্রয়োজন, তার অসুস্থতার পিছনে যা কিছু প্রয়োজন, সবটুকুনের দায়িত্ব নিয়েই সেই দিন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। ঠিক কিনা বলেন মুসলমান? অতএব মনে রাখতে হবে, অসুস্থতার বিষয়গুলো, সুস্থতার বিষয়গুলো, তার অলংকারের বিষয়গুলো, তার প্রতিনিয়ত খাবারের বিষয়গুলো, পরিধেয় বস্তুগুলো, এই সবগুলো মোহরের থেকে বাহিরের অংশ। এটা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য এগুলো সব এমনিতেই দিতে হবে, এটা মোহর থেকে কাটা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের এই অংশটুকুন ধার্য করে দেওয়ার পিছনে যেটা ছিল কারণ, যে একজন নারী তিনি বুঝতে পারবেন যে আমাকে, আমার যে মূল্য, আমার যে সম্মান, আমার যে ইজ্জত, এটাকে 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তিনি সেই সম্মান এবং ইজ্জতের একটা নিরিখে তিনি সেটা প্রাপ্য তিনি বুঝে নেবেন। কিন্তু এমন না, কোনো সময় এটা মনে করতে পারবেন না যে আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি, আমার যা মন চায় তাই করবো। এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আমি মন চায় তোমাকে আমি মারবো, পিটাবো, অন্য পুরুষ মানুষ এসে তো এনে তোমাকে টর্চার করাবো, নির্যাতন করবো, এটা কি করা যাবে? কথা বলেন। বরং আপনি শুধুমাত্র আপনার জন্যই জায়েজ করে নিয়েছেন, শুধুমাত্র এতটুকু নেই। কিন্তু আপনি তাকে কিনে নেননি, এমন হয়নি যে আপনি তাকে কিনে নিয়েছেন। মন চাইলে পিটাবেন, মন চাইলে মারবেন, মন চাইলে খাওয়াবেন, মন চাইলে খাওয়াবেন না, আরো কোনো টর্চার করবেন, বেইজ্জতি করবেন, অসম্মানিত করবেন, এটা হতে পারবে না। বরং যেই দিন থেকে আপনি তাকে গ্রহণ করলেন, সেই দিন থেকে তিনি স্ত্রী হিসেবে যতটুকুন সম্মান কোরআন ও সুন্নাহ দিয়েছে, ততটুকুন সম্মান তাকেও দিয়ে দিতে হবে। প্রিয় সুধী, এবার আসি আমরা, মোহরের সর্বনিম্ন রেট কত আসতে পারে? যত কম করা যাবে ততই বরকত বলেছিলাম। মোহরের অংশটুকুন যত কম করা যাবে ততই বরকতের কথা বলেছিলাম। এবার আমরা আলোচনা করতে চাই সবচেয়ে নিম্ন রেটটুকুন কত, সবচেয়ে কম কত করা যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ধার্য করেছেন মোহরের সর্বনিম্ন যেটা রেট, সেটা বর্তমান বাজার মূল্য হিসেবে 70,000 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আসে। আমি দেখেছি যে তিনি উল্লেখ করেছেন যে 60,666 টাকা, এমন একটি অ্যামাউন্ট ওখানে এসে দাঁড়ায়, যেটা প্রায় 70,000 টাকার মতো। অনেক মানুষ আমরা মনে করি যে মোহরে ফাতিমি আমরা করতে চাই। মোহরে ফাতিমি ছিল 500 দিরহাম, যেটার বর্তমান বাজার মূল্য 2,75,000 টাকা। কত টাকা বললাম? 2,75,000 টাকা। কেউ কেউ এমন মনে করেন, কোন কোন আলেম, কোন সাধারণ মানুষ, যে আমরা মোহরে ফাতিমি করব। এটা মনে রাখতে হবে, মোহরে ফাতিমি বলতে এটাকে একেবারে সুন্নতের গণ্ডিতে বোঝায় না। মোহরে ফাতিমি বলি আপনি সেরে যাবেন, সেটা বোঝায় না। মোহরে ফাতিমি হলো এটা, যেটা একজন নারীর ইজ্জত সম্মান বলতে সবচেয়ে যতটুকু ইজ্জত দেওয়াই লাগে মিনিমাম, এমন একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্য মেয়েদেরকে যেভাবে দিয়েছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। একজন গরীব সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ছিলেন অত্যন্ত গরীব মানুষ, কিন্তু মুখলেস মানুষ ছিলেন, ইখলাসপূর্ণ মানুষ ছিলেন, আবেদ মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। এত জ্ঞান এবং মর্যাদার অধিকারী তিনি ছিলেন, এত শ্রদ্ধার পাত্র ছিলেন, কিন্তু গরীব ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সবচেয়ে নিম্ন রেট যেটা করলেন 500 দিরহাম দিয়েছেন। কত দিরহাম? 500 দিরহাম, যেটার বর্তমান বাজার মূল্য 2,75,000 টাকা প্লাস এমন একটি অ্যামাউন্ট এসে দাঁড়ায়। তো কেউ যদি মনে করেন মোহরে ফাতিমি ধার্য করব, করতে পারেন, সেটা প্রায় 3 লক্ষ টাকার মতো, এই একটা অ্যামাউন্ট দিয়েও করতে পারেন। কিন্তু এটাই যে একেবারে সুন্নতের, এটাই করলে যে সুন্নত হয়ে যাবে, এটাই যে সুন্নতের মাপরেখা, বিষয়টা এমন নয়। সুন্নতের মাপরেখা যদি গণতে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে
বিয়ে করিয়েছেন, এক একজনকে এক এক মূল্যে, এক এক রেটে, এক এক সিস্টেমে করিয়েছেন। তার মানে নবীজির সুন্নাহ হলো এটা, সামর্থ্য যার যতটুকু রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে, এটাই হলো সুন্নাত, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিস গবেষণা করে যেটা বের করেছেন যে সবচেয়ে নিচের যে অ্যামাউন্ট ধার্য করা যেতে পারে সেটা হলো 70,000 টাকা। এর চেয়ে নিচে আসার কোনো সুযোগ নাই। মহরে ফাতিমী কেউ যদি বরকতান করেন, বরকতের জন্য যদি করেন, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ে নিজে পড়িয়েছেন, নিজের মেয়ের বিয়ে পড়িয়েছেন, সেই তার মেয়ের বিয়েতে যে অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল আমি সেটা মানি, সেটা আমি করবো, সেটা বরকতের জন্য নিব, বরকতান নিতে পারেন। কিন্তু এটাকে সুন্নতের গণ্ডির মধ্যে রেখে কাজ করতে পারার কোনো সুযোগ নাই। আপনি বলতে হবে বরকতান আমি মহরে ফাতিমি ধার্য করব, তার বর্তমান বাজার মূল্য হলো 3.5 লক্ষ টাকা। আপনি সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য করে এই অ্যামাউন্টটা ধরতে পারেন বা 3 লক্ষ টাকা পূর্ণ করতে পারেন। কিন্তু এমন নয় যে না এটাই ধরতে হবে, এমন কোনো ধর্তব্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বিয়ে করিয়েছেন এর অ্যামাউন্ট যেটা দাঁড়ায় নিম্ন রেট পাওয়া গিয়েছে, কিন্তু উপরে অনেক 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 বেশি পরিমাণে হয়েছে, যেটার কোনো রেটের কোনো নির্ধারিত সীমারেখা নেই। প্রত্যেকে যার যার যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি আছে কি সেই অনুযায়ী কাজ করবে। কেউ কাউকে এইভাবে কোনো ইনসাল্ট করতে পারবে না। প্রিয় সুধী, সর্বশেষ একটি কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানবো। কিছুদিন আগে আমরা পত্রিকার মধ্যে একটা সংবাদ দেখেছি যে 1 টাকার মহারানা, কি বলেন তো, 1 টাকার মহারানা, 1 টাকা মহারানা করে বিয়ে হয়ে গেল। মুহাদ্দিসদের ফতোয়া হলো এই সমস্ত হাসি ঠাট্টা শরীয়তের গণ্ডির মধ্যে এসে করার কারোর জন্য কোনো সুযোগ নেই, বরং তিনি শরীয়তের অবমাননা করার কারণে তিনি গুনাহগার হবেন। কথা কি বুঝতেছেন? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মহারানা নারীর ইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে ধার্য করা হবে। স্ত্রী যদি মনে করেন যে না আমি তোমাকে সবটাই মাফ করে দিলাম, তুমি 5 লক্ষ টাকা মহারানা ধার্য করেছো, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে সব মাফ করে দিলাম, হয়ে যাবে, কোনো কথা নাই, এখানে কোনো টেনশনের কোনো কারবার নেই, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি 1 টাকা মহারানা ধার্য করবেন, এটা কোনো হতেই পারে না। মহারানা একটা লিমিটেশন রয়েছে, নির্ধারণতা রয়েছে। এখানে এটা ফাইজলামির জায়গা নয়, এটা একটি কোরআনিক বিধান, আল্লাহ রাসূলের আদর্শের বিধান। এই বিধানের জায়গায় এসে আপনি হাসি করবেন, ঠাট্টা করবেন, 1 টাকার মহারানা দিয়ে পত্রিকায় পেপারে উঠাবেন, মানুষকে ইনসাল্ট করবেন, এর কোনো সুযোগ শরীয়ত কাউকেই দেয়নি। এটার কোনো গ্রহণযোগ্যতা, এটা কোনো জায়েজ, এর বৈধতার কোনো শরীয়তের নিরিখে কেউ প্রমাণ করতে পারবে না। অতএব এমন কোনো মহারানা ধার্য করব না যে স্বামী এক ছেলে মেয়ের সাথে সম্পর্ক করে, তাদের মধ্যে একটা প্রীতিবন্ধন রয়েছে, ভালোবাসার সম্পর্ক আছে, তার মানে সেখানে তিনি 500 টাকা মহারানা দিয়ে বিয়ে করিয়ে ফেলবে, এটা হতে পারবে না। তিনি সেখানে 5000 টাকা দিয়ে বিয়ে করে ফেলবে, এটাও হতে পারবে না। কথা কি বুঝতেছেন? মহারানা হলো নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর মর্যাদা। এই মর্যাদাকে যথাযথভাবে করতে হবে। এখানে কোনো হাসির পাত্রের কোনো কিছু আনা এখানে যাবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি কি, মহারানার সর্বনিম্ন রেট আমরা বুঝেছি, মহরে ফাতেমি আমরা দেখেছি। বিয়ের মধ্যে মহরের মধ্যে যত নিম্ন রেট করা হবে, যত কম ধার্য করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানেই থাকবে আল্লাহর বরকত এবং রহমত। পরে আলহামদুলিল্লাহ, আমাদের যাদের মেয়ে আছে, আমাদের যাদের ছেলে আছে, বিয়ের ক্ষেত্রে আমরা যেন এটাকে সহজ করি। আপনার সন্তান বড় হচ্ছে, আপনার সন্তান লেখাপড়া প্রায় শেষের দিকে, এখনো চাকরি বাকরি হয় নাই, এখন সে দেখবেন অমুক মেয়ের সাথে কথা বলে ওই দিকে যায়, সেই দিকে যায়। বরং আপনার বাবা হিসেবে আপনার কর্তব্য হলো, দায়িত্ব হলো, চাকরি তার হবে। কারণ প্রত্যেকটি মানুষের রিজিকের দায়িত্ব আপনার হাতে না, সরকারের হাতে না, তার হাতে না। কার হাতে? আল্লাহর হাতে। বলেন কার হাতে? বরং বিয়ের ব্যবস্থা করে দেন, যেই মেয়ে আসবে আল্লাহ তাআলা অবশ্যই তার সাথে হয়তো বা রিজিকের একটা বন্দোবস্ত ব্যবস্থা করে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। সহজ করেন। আপনার ছেলের এখনো চাকরি হয়নি, তো যেভাবে আছে ঠিক এমন একটি কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে বিয়ে দিয়ে অন্তত তাকে জায়েজ পন্থায়, বৈধ পন্থায়, শরীয়তের সীমার মধ্যে রেখে আপনি তাকে সামনে অগ্রসর হতে দেন। আপনি বললেন যে চাকরি ছাড়া কোনো বিয়ে নাই, এই ছেলের এখনো চাকরি খুঁজতে খুঁজতে 5 বছর শেষ, ও মানুষের সাথে অবৈধ সম্পর্ক, জেনা করছে, ব্যভিচার করছে, পাপ কাজ করছে, এর দায়ভার আপনাকেও নিতে হবে। কথা কি বুঝতেছেন? অতএব বিয়েকে আমরা সহজ করবো না কঠিন করব? সহজ করবো। যারা মেয়ের বাবা আছেন, ছেলের বাবা যারা আছেন, যাদের উপযুক্ত সন্তান রয়েছে, এক্ষেত্রে সহজ করতে হবে। আর শর্ত হলো এটা পরিশোধ করে দেয়া লাগবে। পরিশোধ কি করবে সেটাও জানবেন। আপনার মেয়ে বিয়ে দিবেন, তার থেকে জানেন। আপনি বাবা হিসেবে আপনার মেয়ের পক্ষ থেকে কথা বলে নেন যে এখন অলংকার দিয়েছেন কয় টাকা, 2 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা যে বাধা হলো, বাকি 3 লক্ষ টাকা কতদিনে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কি দেওয়া হবে, বাবা হিসেবে আমি জানতে চাই। কথা কি বোঝেন নাই? এটা আপনি ধারণ করে নেন। 3 লক্ষ টাকা মহারণা হলো, আপনি সেটাও ধার্য করে নেন, জিজ্ঞাসা করে নেন
যে মহানা 3 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, আমি বাবা হিসেবে জানতে চাই 2 লক্ষ টাকা তো উসুল হলো, বাকি 1 লক্ষ টাকা কবে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে আমি জানতে চাই। কথা কি বোঝেন নাই? এভাবে করে করে আমরা চাই আমাদের সমাজকে পাল্টাবো। আর যারা যৌতুক নামক ভিক্ষা চাইতে আসবে, যে সমস্ত ছেলেরা ভিক্ষা চাইতে আসবে, তাদের কাছে মেয়ে দিবে না, বরং তুমি রাস্তায় রাস্তায় ঘোরো, তুমি উপযুক্ততা অর্জন করে যোগ্যতা হাসিল করে তারপরে তুমি আসবা। উল্টা যৌতুক খুঁজবে, তুমি খাওয়াবে, তুমি তার থেকে নিবা, এটা কখনোই হতে পারে না। আর যে সমস্ত ভগ্নিপতিরা বনাইরা আংটির জন্য, গলার স্বর্ণের জন্য বসে থাকবে, তাদের জন্য ধিক্কার, ধিক্কার এবং ধিক্কার আজকের মাহফিল থেকে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নির্ধারিত সময় শেষ, ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।